ত্রিপুরার মেয়ে অস্মিতা সে বিলুনিয়া থেকে জডু শুরু করে রাজ্য থেকে উত্তরপ্রদেশে চলে গেলেন। তিনি উত্তরপ্রদেশে কেন চলে গেলেন, সেখান থেকে তিনি গ্লাসগোতে কিভাবে পৌঁছে গেলেন, তিনি কেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানালেন, এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই বিষয় নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে এবং কেন অস্মিতা দেখে উত্তরপ্রদেশে যেতে হয়েছে, আর কোনো খেলোয়াড়রা কি এভাবে রাজ্য ছেড়ে গেছেন, সে সংখ্যাটা কত, সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা নজরপাত করব এবং রাজ্যে এই খেলা এই বিভিন্ন সেগমেন্টে কতটা পরিকাঠামো রয়েছে এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা কিছু প্রশ্ন উত্তর আমরা এখানে তুলে ধরার চেষ্টা আমরা করছি। এই বিষয় নিয়ে সারা রাজ্যে বেশ কিছু প্রশ্ন উঠছে। কি প্রশ্ন, সেই প্রশ্নগুলি এবং প্রশ্নের উত্তর, সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো। কেন তিনি ত্রিপুরার হয়ে উত্তরপ্রদেশে তিনি গেলেন, একজন খেলোয়াড় ত্রিপুরা থেকে উত্তরপ্রদেশে গিয়ে তিনি কিভাবে সফলতা পেলেন, কেন তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর আগে অস্মিতার মতো অন্য কোনো প্লেয়ার কি অন্য কোথাও গিয়ে সফলতা পেয়েছে, নাকি এই সংখ্যাটা খুবই কম, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং কেন অস্মিতার মতো খেলোয়াড়রা একটা রাজ্য ছেড়ে যান, কেন যেতে হলো, এবং সেই যাওয়াটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক, এবং আমাদের রাজ্যে এমন আরো কত খেলোয়াড় রয়েছে যারা অনাহারে অর্ধাহারে তারা মাঠে দৌড়াচ্ছেন, খেলছেন, কিন্তু তাদের পারিবারিক এতটা অসচ্ছলতা যে তারা তাদের জীবন সংগ্রামে লড়াই করতে গিয়ে তারা খেলায় সেভাবে এগিয়ে যেতে পারেন না। এখানে কি ত্রিপুরা সরকারের বা ত্রিপুরার যে স্পোর্টস বিভাগ তাদের গাফিলতি রয়েছে, সেই বিষয়গুলি নিয়ে নানা প্রশ্ন। তবে আজকে আমরা নজর রাখবো যে এমন কিছু প্রশ্নের উত্তর যেগুলি অনেকে আপনারা খুঁজছেন। मैं ही घर चलाती हूँ क्योंकि मेरे कोई फाइनेंशियल मेरा कोई घर नहीं है, तो हम रेंट पे रहते हैं। और मेरे मम्मी है, भैया है, तो वो लोग को मतलब मेरा जो जॉब है उत्तर प्रदेश पुलिस, उसी के थ्रू मेरा रेंट से लेके राशन पानी सब कुछ उसी से। ये सर मेरा 2023 में मुझे जॉब প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যদি বলি অস্মিতা দে কে, তাহলে অস্মিতা দে কে সে সম্বন্ধে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। সে বিলুনিয়া থেকে, তার বাবা একজন সাধারণ মেকানিক ছিলেন, সেই মেকানিক থেকে কষ্টে কায়িক শ্রম দিয়ে তিনি তার মেয়েকে স্পোর্টসের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এবং ত্রিপুরা রাজ্যের যারা বেসিক শিক্ষাটা তাকে দিয়েছিলেন তাদের অবদান ভুলে গেলে চলবে না। তবে যারা সর্বোচ্চ সফলতা নিয়ে গেছেন সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, এবং উত্তরপ্রদেশের ওনার জরুরি প্রশিক্ষক কে ছিলেন, তিনি সাই থেকে তিনি প্রশিক্ষণ নিয়েছেন, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। প্রথম প্রশ্ন হচ্ছে, অস্মিতা দে কেন উত্তরপ্রদেশ থেকে খেলেছেন। এখন দেখা গেছে ত্রিপুরা রাজ্যে যে কোনো স্পোর্টসে যারা খেলছেন তারা দেখবেন তারা অনেকেই চাকরির সুযোগ তারা নিতে চেষ্টা করেন, কারণ তারা জানেন যে একটি সরকারি চাকরি পাওয়ার পর তাদের স্পোর্টসটা আরো এগিয়ে নেওয়া সম্ভব, কারণ তাদের যে আর্থিক যে একটা টানে পোড়ান থাকে। আপনারা দেখবেন বেশিরভাগ ছেলে মেয়ে যারা মধ্যবিত্ত অংশ বা গরিব ঘরের মেয়ে ছেলে মেয়েরা, তারাই কিন্তু বেশিরভাগ এই স্পোর্টসের দিকে বেশি ঝুঁকে। বেশিরভাগ ক্ষেত্রে, আমরা সবাইকে বলছি না, বেশিরভাগ আপনারা দেখবেন মনোযোগ দিলে দেখবেন না, যারা অর্থ বিত্তবান পরিবার তারা সায়েন্টিস্ট হতে চায়, তারা বিজ্ঞান নিয়ে পড়তে চায়, তারা ভালো প্রফেসর হতে চায়, ডক্টর হতে চায়, তাদের স্বপ্ন এরকম। কিন্তু এটা ঘটনা যে স্পোর্টস এই খেলাগুলির ক্ষেত্রে অলিম্পিক, বিশেষ করে দৌড় প্রতিযোগিতা হোক বা জাম্প, হাই জাম্প, লং জাম্প থেকে শুরু করে হকি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি মধ্যবিত্ত যাদের পরিবার টানাপোড়েন রয়েছে, আর্থিক অসচ্ছলতা রয়েছে, তারাই কিন্তু এই খেলাগুলিতে তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হয়। এখন এই বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে তিনি কেন উত্তরপ্রদেশে গেলেন। আপনারা দেখবেন রাজ্যের বেশিরভাগ অনেক ছেলে মেয়েরা যারা স্পোর্টসে তাদের কিছু পুরস্কার রয়েছে, সার্টিফিকেট রয়েছে, বিভিন্ন রাজ্যে সুযোগ রয়েছে, ত্রিপুরাতে রয়েছে স্পোর্টসের ক্ষেত্রে। এখন ত্রিপুরাতে কেন অস্মিতা পেলেন না, সে নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তবে এর অর্থ এই নয় যে অস্মিতা অন্য রাজ্যে গিয়ে ট্রাই করতে পারেন না। যে কোনো রাজ্যের ক্ষেত্রে যে কোনো রাজ্যের ছেলে মেয়েরাই কোটা অনুযায়ী ট্রাই করতে পারে। উত্তরপ্রদেশে অনেক সুযোগ রয়েছে, বড় রাজ্য, পোস্টের সংখ্যা বেশি, সেখানে জুডোর প্রশিক্ষক ভালো রয়েছে। সাই যে সেন্টারটা মানে একটা ন্যাশনাল একটা সেন্টার প্রশিক্ষণের ক্ষেত্রে, এটা রয়েছে, সুযোগ রয়েছে। প্রত্যেকটা মানুষ তার ভালো অপরচুনিটি পাওয়ার চেষ্টা করে, যারাই অপরচুনিটি নিতে পারেন তারা জীবনে সফল হওয়ার একটা সুযোগ তাদের থাকে।
এখন আমাদের রাজ্যে দীপা কর্মকার তো সাকসেস হয়েছিলেন, তিনি তো বাইরে যেতে হননি। এখন তিনি বিশ্বেশ্বর নন্দীর মতো একজন কোচ পেয়েছিলেন। এখন অস্মিতা দে, সে দেখেছে তার আর্থিক টানে পড়েন, তাই সে উত্তরপ্রদেশে যখন দেখলো একটা বিজ্ঞাপন, কারণ তার, আমরা আবারও বলছি, অনেক ছেলে মেয়েরাই তারা সারা দেশের যেখানে বিজ্ঞাপন থাকে, সুযোগ থাকে, তারা পার্টিসিপেট করে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের ত্রিপুরা রাজ্যে জিআইবিটিতে যে মাল্টি টাস্কিং যে পোস্টগুলি ছিল, সেখানে পশ্চিমবঙ্গ থেকে এসে ত্রিপুরাতে তারা তারা পরীক্ষা দিয়ে তারা চাকরি করছে, এখনো চাকরি করছে, গুমতিতে করছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, আগরতলাতে করছে, বিভিন্ন জায়গায় তারা চাকরি করছে। তো এই স্পোর্টসের ক্ষেত্রে উত্তরপ্রদেশে বিশেষ সুবিধা রয়েছে। যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত, সার্টিফিকেট রয়েছে ভালো, তাদের সুযোগ রয়েছে। এখন সে চাকরি পেয়ে গেছে, কারণ যারা স্পোর্টসে থাকে তাদের ফিজিক্যাল ফিটনেস ভালো থাকে, সে এসআই মানে সাব ইন্সপেক্টর পদে সেখানে চাকরি পেয়ে গেছে। চাকরি পাওয়ার কারণে, কারণ যে রাজ্যে চাকরি করছে সেই রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে হয়। কিন্তু এখানে কমনওয়েলথ গেমসে কিন্তু সে উত্তরপ্রদেশের হয়ে সে কিন্তু পার্টিসিপেট করেনি, সে ভারতের হয়ে পার্টিসিপেট করেছে। কিন্তু সুযোগটা তৈরি হয়েছে উত্তরপ্রদেশের মাধ্যমে, কারণ সেখানে প্রশিক্ষণ নিয়েছে। এবং সে বলেছে যে 2023 সালে আমার চাকরিটা হয় উত্তরপ্রদেশে সাব ইন্সপেক্টরে, তারপর থেকে আমার খেলাটা চালিয়ে যেতে সুবিধা হয়েছে। সে ত্রিপুরায় থাকলে, চাকরি না করলে হয়তো সে এই জায়গা পৌঁছতে পারতো না। এই চাকরিটা তাকে সুযোগ করে দিয়েছে, কারণ আর্থিক সচ্ছলতা তাকে এনে দিয়েছে। এই কথাটি আমাদেরকে কিন্তু ভুললে হবে না। তো উত্তরপ্রদেশে গিয়ে চাকরি পেয়েছে, এবং উত্তরপ্রদেশে না গিয়ে যদি মধ্যপ্রদেশে পেত, সেখান থেকেও সে কিন্তু এই সুযোগটা পেত এবং সে রাজ্যের কথা বলতো, কারণ তার অন্য বস্ত্র বাসস্থানের গ্যারান্টির পর সে এটা কিন্তু করতে পেরেছে। এটা মনে রাখা দরকার। আর তার জন্যই সে উত্তরপ্রদেশ সরকার যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু বেসিকটা তো তৈরি হয়েছিল ত্রিপুরা থেকে, এখান থেকে তো শুরুটা হয়েছিল। তাই ত্রিপুরাকে ছোট করার কোনো কারণ এখানে নেই। তবে এটা দেখা দরকার, কেন এই স্পোর্টসে যারা রয়েছেন, যারা পরিশ্রম করছেন, তাদের অনেক ছেলে মেয়েরা আছে, শুধু অস্মিতা দে না, মেধা আছে, তারা মেধাটার প্রকাশ ঘটাতে পারছে না। আমাদের রাজ্যে হয়তো তেমন লেভেলের, সেই লেভেলের কোচ নেই, এখানে পরিকাঠামো আছে এমন নয়। তো অন্যান্য রাজ্যে যেখানে আছে তারা সুযোগ নিতে পারে। এটা একটা এক্সাম্পল যে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না যদি আপনার চেষ্টা থাকে। ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে আপনি সফল হতে পারেন। আপনি ত্রিপুরাতে হলেন কিনা হলেন না, ধন্যবাদ জানালেন কি জানালেন না, তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি একজন ভারতীয় হিসেবে ভারতের যে কোনো রাজ্যে সেই সুযোগটা আপনি নিতে পারেন। কারণ অনেকেই যারা ইউপিএসসি বা যারা নিট পরীক্ষা বা অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যারা সাকসেস হয় ন্যাশনাল লেভেলে, তারা কিন্তু রাজ্যের বাইরে বহু জায়গাতে গিয়ে তারা দিল্লি গিয়ে তারা কোচিং নেয়। এর তো এই নয় যে ত্রিপুরাকে এখানে ছোট করে দেখানোর কোনো সুযোগ আছে। কিন্তু ত্রিপুরাতে যে কাঠামোগত একটা ডিসঅ্যাডভান্টেজ আছে বিভিন্ন ক্ষেত্রে, এটা কিন্তু পরিষ্কার। এটা কিন্তু এখন এটা নিয়ে আলোচনা করা দরকার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই অস্মিতার এই সাফল্যে ত্রিপুরার ভূমিকা কি? তো এখানে অস্মিতার সাফল্য, ত্রিপুরার ভূমিকা, অস্মিতার জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে, খেলাধুলার প্রাথমিক ভিত্তি ত্রিপুরায় তৈরি হয়েছে, তাই তার সাফল্যে ত্রিপুরা অবদান রয়েছে। এটা একটা পরিষ্কার করে এখানে আমরা বলতে পারি। এবং আন্তর্জাতিক পর্যায়ে সে যে গেছে, তার শিকড়টা কিন্তু এখান থেকেই তৈরি হয়েছে। এটা অবদান অবশ্যই রয়েছে, কারণ যিনি তাকে ইন্সপায়ার করেছিলেন তার প্রথম জীবনে জুডো খেলার জন্য, সে নিজে থেকে গেছে এমন নাও হতে পারে, তাকে এখান থেকে ইন্সপায়ার করা হয়েছে। স্বাভাবিক কারণে সে বিভিন্ন প্রতিযোগিতা এখান থেকে অংশগ্রহণ করেছে। সে উত্তরপ্রদেশে গিয়ে অবশ্যই সাকসেস হয়েছে, কারণ উত্তরপ্রদেশ আমাদের ভারতের বাইরে না, এটা ভারতের রাজ্য, এটা মনে রাখা দরকার। এবার অস্মিতা দে কার কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন? অস্মিতা দে তিনি মধ্যপ্রদেশের ভূপালে অবস্থিত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাইয়ের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে প্রশিক্ষণ নেন। তার প্রধান কোচ ছিলেন যশপাল সোলাঙ্কি। তিনি মধ্যপ্রদেশে গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন, তাহলে তাদের ভূমিকা তো এখানে রয়েছে। এবং কোচ ছিলেন যশপাল সোলাঙ্কি। অস্মিতাদের ঘটনা থেকে কি শিক্ষা পাওয়া যায়? অস্মিতা একজন খেলোয়াড়, জন্মস্থান যেমন গুরুত্বপূর্ণ, তেমন তার কর্মভূমি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি প্রশিক্ষণ এবং সুযোগটা সমান গুরুত্বপূর্ণ। কারণ একজন তার কোয়ালিটি থাকলেও, মেধা থাকলেও, সে যদি ভালো প্রশিক্ষণ না পায়, তাহলে সেটা কিন্তু সফলতার সর্বোচ্চ শিখরে গিয়ে পৌঁছতে পারে না। অস্মিতা দে হচ্ছে তার উদাহরণ। কারণ আপনি যে যেখানেই থাকুন, আপনি যদি ভালো সুযোগ কোথাও নিতে পারেন, সেই চেষ্টা আপনি করতে পারেন। সে নিয়ে পরবর্তীতে কাকে ধন্যবাদ জানালেন বা জানালেন না, কোথা থেকে এলেন কি এলেন না, অবশ্য দিনের শেষে আপনি ভারতের নাম উজ্জ্বল করবেন। আপনার নিজের পরিবার, নিজের এলাকার, নিজের মাতৃভূমি, নিজের কর্মভূমির সফলতা এনে দিচ্ছেন, এটা পরিষ্কার। আমাদের রাজ্যে এটা বড় প্রশ্ন দিয়েছে অস্মিতা দে, যে যারা ছেলে মেয়েরা অর্ধাহারে অনাহারে যারা খেলা মাঠে দৌড়াচ্ছে, লিকলিকে শরীর নিয়ে, ঘামে ঘর্মাক্ত অবস্থায়, খালি পায়ে তারা দৌড়াচ্ছে, তাদের সুষম খাবার আছে কিনা, তারা স্বাচ্ছন্দ্য কিনা, এই বিষয়গুলিকে নিশ্চয়তা দিতে হবে এবং নতুন করে নীতি
গঠন করতে হবে, এটা কিন্তু সময়ের দাবি। এবার সর্বশেষ বা কাছাকাছি আর দুই একটি প্রশ্ন আমরা এখান থেকে নেব। ত্রিপুরায় কি জুডোর প্রশিক্ষক ও প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে? তাহলে অস্মিতা দে বাইরে প্রশিক্ষণ দিয়ে গেলেন কেন? এখন হ্যাঁ, ত্রিপুরা জুডোর প্রশিক্ষক এবং প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে জুডো কি কোচ হিসেবে মানিকলাল দেব, প্রণব সাহা এবং অভিনয় দেববর্মা সহ একাধিক প্রশিক্ষক কাজ করছেন। এছাড়া অমরপুর, খোয়াই, ধর্মনগর, আমবাসা, চেলিখোলা সহ বিভিন্ন জেলায় খেলো ইন্ডিয়া সেন্টারের অধীনে জুডো প্রশিক্ষণ চালু রয়েছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুতির জন্য অনেক প্রতিভাবান খেলোয়াড় শেষ পর্যন্ত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাইয়ের জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রে যেতে হয়। অস্মিতা দে বর্তমানে ভোপালের, যেটা আমরা বলছি মধ্যপ্রদেশ, ভোপালের সাই ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সির আন্তর্জাতিক মানের কোচ যশপাল সোলাঙ্কি তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানে উন্নত স্পেরিং পার্টনার, তাকে প্রতিযোগিতা করতে হলে যে তার উল্টো দিকে পার্টনার প্রয়োজন, সে পার্টনারটাও তো লাগবে তার। আপনি কারোর সঙ্গে আপনি খেলছেন, ভালো ফুটবল আপনি খেলছেন, কিন্তু আপনার প্রতিপক্ষ দল তো ভালো হতে হবে। আপনি ক্রিকেট খেলছেন, উল্টো দিকের ভালো বোলার হতে হবে যাকে আপনি ফেস করবেন। ক্যারাম খেলছেন, উল্টো দিকের পার্টনার আপনাকে স্ট্রং হতে হবে তার কাছ থেকে, তার সঙ্গে আপনার যখন প্রতিযোগিতা হবে সেখান থেকে আপনি শিখবেন। তো সেই লেভেলের পার্টনারের কথা এখানে বলা হয়েছে, যে উন্নত স্পেয়ারিং পার্টনার, আন্তর্জাতিক মানের কোচিং, স্পোর্টস সায়েন্স, ফিজিওথেরাপি, পুষ্টিবিদ ও নিয়মিত আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির সুযোগ। তো এই সুযোগগুলি কি আমাদের রাজ্যে আছে? সেটা বড় প্রশ্ন। এটা পরিষ্কার যে আমাদের একটা ছোট্ট রাজ্য, সেখান থেকে সবগুলি প্রত্যাশা করা এটা জাস্টিফাইড হবে আমরা মনে করি না। তবে ধীরে ধীরে এই জায়গাটাকে আস্তে আস্তে ছোট হলেও এই জায়গাটা নিয়ে ভাবতে হবে, এটা আমরা বলতে পারি। অর্থাৎ ত্রিপুরার জুডোর ভিত্তি প্রশিক্ষক রয়েছে, কিন্তু বিশ্বমানের প্রতিযোগিতার সাফল্য অর্জনের জন্য যে উচ্চ স্তরের অবকাঠামো ও পূর্ণকালীন সহায়তা প্রয়োজন তা নেই। সেই কারণেই অস্মিতা দে জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে নিজেকে আরো উন্নত করেছেন। আর সবচেয়ে বড় আমরা মনে করি, সে চাকরির জন্য ট্রাই করেছে, উত্তরপ্রদেশে চাকরি পেয়েছে, স্পোর্টসের জন্য পোস্ট থাকে, এখানে ক্যাটাগরি থাকে, সেই ক্যাটাগরিতে সে চাকরি পেয়েছে এবং উত্তরপ্রদেশে সে তাকে আরো বেশি বিকশিত করার, স্পোর্টসে উন্নত করার সুযোগ সে পেয়েছে। করার কারণে সে এখান থেকে সে সুযোগ নিয়ে ভারতের প্রতিনিধিত্ব করেছে গ্লাসগোতে, যেখানে সে 48 বিভাগে সে স্বর্ণপদক অর্জন করেছে মহিলাদের। এখন এই ঘটনা থেকে একটাই আমরা বলতে পারি যে আমাদের রাজ্যের কাঠামোটাকে আরো বেশি উন্নত করা যায় এবং যাদের মধ্যে যারা ব্রাইট, যারা পোটেনশিয়াল, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় বিভিন্ন স্পোর্টসে, এটা হচ্ছে বড় কথা। আর দীপা কর্মকারের পর এবার গ্লাসগোতে রাজ্যের আরেকটি রত্ন, সোনার মেয়ে অস্মিতা দের নাম উঠেছে। এটা হচ্ছে আমাদের সফলতা, কারণ সে ভারতের প্রতিনিধিত্ব করেছে এবং এ রাজ্যে যার বেড়ে ওঠা, তো বেরুলিয়া থেকে উত্তরপ্রদেশ থেকে সে গ্লাসগোতে, অতএব সে জার্নিটা অনেক লম্বা ছিল। বোঝা যায় একটি মেয়ে হয়ে তার যে ডেডিকেশন, তার যে পরিশ্রম, তার যে শ্রম, এটাকেই আমরা যদি বড় করে দেখি, তাহলে অনেক মেয়েরা, রাজ্যের অনেক ছেলেরা, তাদেরকে মনে হবে তারা অসম্ভবকে সম্ভব করতে পারে। একটি মেয়ে যদি পারে বিলুনে থেকে উঠে গিয়ে, সেটা হচ্ছে শিক্ষা নেওয়া আমাদের দরকার। আর বাকিগুলো আলোচনা চলবে রাজনৈতিকভাবে, সেটা চলতেই থাকবে। তবে আমরা সাধারণ মানুষ হিসেবে বা আমাদের এখান থেকে যে আমাদের যে আজকের আলোচনা, সেই আলোচনা থেকে আমরা পরিষ্কার বলতে পারি যে জন্ম যেখানেই হোক, কর্ম আপনাকে করতে হবে। সুযোগ যেখানে ভালো থাকবে সেই সুযোগকে খুঁজে নিতে হবে, কেউ কাউকে সুযোগ খুঁজে দেবে না। অস্মিতাদের ক্ষেত্রে এটাই হয়েছে। যাই হোক, আজকের আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।